বাংলাদেশে ঘূর্ণিঝড় প্রবণ মাস হিসেবে খ্যাত মে মাস। আবহাওয়া বিশ্লেষণে দেখা যায় গত ৫ বছরের ৭টি শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যেই ৫টি ছিল এই মাসে। এর মধ্যে এবার জানা গেল চলতি মাসের একই সপ্তাহে ২টি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। এমন তথ্য জানিয়েছেন জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। প্রশ্ন হচ্ছে, এই ঘূর্ণিঝড়গুলো কোন উপকূলে আঘাত হানবে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশে গত ৫ বছরে ৭টি শক্তিশালী ঘূর্ণিঝড়ের ৫টি ছিল মে মাসে। আর গত বছরের ২৭শে মে উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। আমপান ও মোখার মতো ঘূর্ণিঝড়ও আঘাত এনেছিল মে মাসেই। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবার একই সপ্তাহে ২টি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুক এক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ২৭ মে থেকে ৩০ মের মধ্যে যে কোনো সময় ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা উপকূল ও মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত আনতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। জলবায়ু বিষয়ক গবেষক লিখেছেন, একই সপ্তাহে আরব সাগরে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। আরব সাগরে ঘূর্ণিঝড়টি প্রথমে ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি পরে সৃষ্টি হতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক অফিসের প্রস্তুত করা নামের লিস্টের পরবর্তী দুটি নাম হলো শক্তি ও মন্থা। ফলে আরব সাগর ও বঙ্গোপসাগরের মধ্যে যে সাগরে ২০২৫ সালে ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে তার নাম হবে শক্তি ও দ্বিতীয়টির নাম হবে মন্থা। আবহাওয়াবিদ পলাশ আরও জানান, বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সেটি কোন উপকূলে আঘাত আনবে এবং এর শক্তি কেমন হবে তা নির্ভর করছে আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা রয়েছে তার উপরে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে তার ২-১ দিন আগেই যদি আরব সাগরে ঘূর্ণিঝড়টি শেষ হয়ে যায় তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি বেশি শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি ২৯ থেকে ৩০ মের মধ্যে উপকূলে আঘাত করার আশঙ্কা বেশি। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। শেখ ফরিদ, এটিএন নিউজ।